ওই যে আমার মেসো ফোন করেছিল সৌরে বাবু, মাধবপুরটা থেকে আমার মেসো ফোন করেছিল কেন। তুমি নাকি মিথ্যে কথা বলো না, অথচ আজ ওই ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে আমাকে তো দিব্যি মুখের উপর মিথ্যে কথা বলে দিলে। একদিনের আলাপে এতটা বিনু? নাও এবার সবাই বেলপাতায় ওং সরস্বতী নমঃ লিখে ফেলো তো, আর ওখানে ওই খাগের কলম আর দোয়াত আছে, নিয়ে নাও। ছোট ভাই এলাও কেনে। না আয়ুষ, তুমি লিখবে না, তোমার শরীর ভালো নেই। না বাবা, আমি পারবো। মুখে মুখে তর্ক করছো কেন? বলছি যে তুমি এত রেগে যাচ্ছ কেন? ও তো বলছে পারবে, ও তো বসে বসেই লিখবে, লিখুক না। পোস্টম্যান, দাদা আসছি। নিন দাদা। থ্যাংক ইউ। বেটা পার্সেলটা কিসের? মা আমি তোমাকে এক্ষুনি বলছি, এক সেকেন্ড দাও আমাকে। কাকাই কাকাই তুমি একদম টেনশন করবে না, আয়ুষ 2-3 দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। ওকে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে আয়ুষ, তুই লেখ। এলাও কেনে, ধরো। নাও ক্রিস বেটা, এবার তুমি লিখে ফেলো। আমি জানি তুমি বড় হয়ে গেছো, এসব করতে তোমার আর ভালো লাগে না, কিন্তু কি করবে বলো, এই বাড়ির নিয়ম, সেটা তো পালন করতেই হবে, তাই না? লেখো। বিনু দাও। হ্যাঁ মহিমা, দাঁড়ান কেন। এলিন কেন সৌরে বাবু? মা আমি বলছিলাম যে আমি চাই যে এবছর এই কলম দিয়ে বিনু বেলপাতায় লিখুক। ওমা ক্রিস বেটা, এসব হঠাৎ কি খেয়াল চাপলো তোমার মাথায়? মা খেয়াল নয়, এটা আমার ইচ্ছে আসলে। অসম্ভব, অসম্ভব ক্রিস, এটা হতে পারে না। ওই খাগের কলম তোমার নাম করে রাখা আছে, ওতে তুমি ছাড়া কেউ মায়ের নাম লিখতে পারে না। মা প্লিজ, মা প্লিজ 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 প্লিজ, মানে আমার একটা ছোট্ট আবদার, তুমি প্লিজ রাখো মা। আমি চাই যে এবছর বিনু এই কলম দিয়ে বেলপাতায় লিখে ইংলিশে হাতে করে করুক। সে কি সৌরে বাবু, আপনি কি বলছেন বটে? ইংলিশটাতে? যে ইংলিশে নাম বললাম উনি মাথাটা ঘুরে গেল, তাই তো? সত্যি দাদা, এক্ষুনি সব বুঝতে পারবে তুমি। এই নাও, এটা তোমার। এটা তো তোমার কলেজে অ্যাডমিশন ফর্ম। হ্যাঁ মা, এটা আমার কলেজের অ্যাডমিশনের কাগজ। মা আমি কলেজে কথা বলে নিয়েছি, বিনু আমাদের কলেজেই ভর্তি হবে, ওখানেও পড়াশোনা করবে। এটা আমি এখন জানতে পারছি। তুমি তো এরকম ছিলে না ক্রিস বেটা, তুমি তো কোনো কথা মাকে না জানিয়ে করনি আগে কোনোদিন। মা প্লিজ, মা প্লিজ প্লিজ প্লিজ, তুমি রাগ করো না মা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো মা। তুমি আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা, আর তার জন্যই আমি ফর্মটা কিন্তু তাড়াতাড়ি করে স্পিড পোস্টে আনিয়ে নিলাম এই ঠাকুর বিসর্জন যাওয়ার আগে। এই যে এই ফর্মটা বেরো। देवरे देवा क्रिश बिनु अब घर का काम छोड़ के कॉलेज जाएगी? হ্যাঁ, বিনু তো বাড়ি কাজ করতে শুধু আসেনি এখানে, তাই না? কিন্তু সৌরে বাবু, বাড়িতে বসে পড়াশোনা করাটো আর কলেজে গিয়ে পড়াশোনা করাটোর মধ্যে তো অনেক পার্থক্য তো বটে, সেটা অনেক কঠিন। আমি কি সেসব পারবো নাকি? তুই পারবি বিনু, এইটুকু বিশ্বাস আমার তোমার প্রতি আছে। তার মানে
আজ থেকে বিনোদি আর বর্দা ভাই একসাথে কলেজে যাবে? বাহ, দারুণ ব্যাপার তো। এইবারে সরস্বতী পুজোর এটা বেস্ট পাওনা। কৃষ, তুই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস রে। তুই জানিস কত শ্বশুর বাড়ির লোকেরা, স্বামীরা বউদেরকে পড়াশোনা করতে দেয় না, বন্ধ করে দেয়। সেখানে তুই নিজের থেকে উদ্যোগ নিয়ে ওকে কলেজে ভর্তি করিয়েছিস। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস কৃষ। আমার তোর জন্য গর্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি আমরা বৌদি ভাইয়ের ইংলিশের হাতে খড়িটা করে নিই নাকি? ও নিশ্চয়ই। এই দেখ, চলো বেনু, চলো। চল। চলো। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमस्तुते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां। বিনু তোমার পায়ের তলা থেকে মাটি কেটে নিচ্ছে বৌদি। তুমি এত ক্ষমতা নিয়েও কিচ্ছু করতে পারছো না। আমিও দেখব তুমি কিভাবে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে কলেজে যাও। এই হলুদ কাপড়টা শিলের ওপরে এরকম ঘোমটার মতো দিতে হবে, আর নোড়াটা কোলের কাছে রাখতে হবে। বৌমা, হ্যাঁ মা, কি সুন্দর সাজিয়েছো তুমি। শিলের কোলের কাছে নোড়াটা আছে, ঠিক যেন সন্তান তার মায়ের কোলের কাছে রয়েছে। আচ্ছা বৌমা, বলছি যে এই ষষ্ঠী পুজোর যে পৌরাণিক গল্পটা আছে না, সেটা একবার শোনাও না। তোমার মুখে শুনতে খুব ভালো লাগে। এক বামুন আর বামনি ছিলেন। তাদের ছিল 7 ছেলে আর 7 বউ। তো বড় ছেলের বাচ্চা হচ্ছিল না, সেই জন্য সবাই বড় ছেলের বউকে খোঁটা দিত। তা একদিন ষষ্ঠী বুড়ি এলেন জংলি বুড়ির বেশে সেই বৌমার কাছে। এসে বললেন যে মাঘ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে খুব নিষ্ঠা ভরে ষষ্ঠী পুজো করতে। পুজোর পরের দিন সেই বউটি শিলের ওপর দই হলুদ দিয়ে ফোঁটা দিল, আর তারপর জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। মা ষষ্ঠী, তুমি আমার ছেলেটাকে ভালো রেখো। ওর উপর দিয়ে অনেক বড় ভাড়া গেল। এই নাও ঠাম্মি, খেলাম। মোহিনীমা, আপনারটা। বিনু এদিকে এসো। আসছি কেনে? বলেন সৌরে বাবু। তোমাকে আমি বলেছিলাম না সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে তুমি ঘরে আসবে, বলেছিলাম তো আমি। কাল তোমার কলেজে ফার্স্ট ডে বিনু। তোমাকে ইন্টারভিউ দিতে হবে একটা ইংলিশে, মানে বক্তৃতা যেটাকে বলে।